আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ তৈরি করে দেখাবো হালিম। আপনারা দেখছেন আমাদের রান্নাঘর। স্বাগত আমাদের রান্নাঘরে। নিয়ে নিয়েছি একটি হালিম মিক্স। এখানে হালিম তৈরির পুরো ব্যবস্থা প্রণালী দেওয়া আছে। আমি প্যাকটা খুলে ভেতর থেকে দুইটা প্যাকেট রয়েছে, একটাতে ডাল মিশ্রণ আর একটা মশলা মিশ্রণ। ডাল শস্যর মধ্যে রয়েছে মুগ ডাল, মসুর ডাল, ছোলা, খেসারির ডাল, মাসকলাই, মটর ডাল, গম আর সুগন্ধি চাল। এই সবটাই 2 কাপ গরম পানির সঙ্গে মিশিয়ে নিব। এটা 30 মিনিট ঢেকে রাখবো, এর মধ্যে ভিজে ফুলে উঠবে। অন্য পাশে আমি একটা প্যানে তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা কিছুটা আমি উঠিয়ে রাখবো, বাকিটা দিয়ে রান্না করে নিব। আমি অর্ধেকটা সরিয়ে নিয়ে কিছু গুঁড়া মশলা দিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আদার গুঁড়া, রসুনের গুঁড়া, লবণ এবং শুকনো ঝালের গুঁড়া। হালিম মিক্সটা তৈরি করতে এখানে আমি 300 গ্রামের মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটাকে সুন্দর করে রান্না করে নিব। আরেকটু দিব, যে মশলা গুঁড়া মশলা রয়েছে এখান থেকে অর্ধেকের বেশিটা দিয়ে নিয়েছি। বেশ নাড়াচাড়া করে আমি কষিয়ে নিব। গুঁড়া মশলাটার মধ্যে রয়েছে মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, গোলমরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, সরিষা, মৌরি ও মেথি। এই মুহূর্তে আমার মাংস কষানো হয়ে গেছে। 30 মিনিট পর ডাল ও শস্য আমি ঢেলে নিচ্ছি রান্না মাংসের মধ্যে। কিছু সময় আমি ঢেকে রান্না করে নিব। যখন এটা ফুটে আসবে তখন নামিয়ে নিব। কিছু সময় নাড়াচাড়া করার পর আমি এখানে 2.5 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। আমার কাপটি 250 ml। ঢেকে রান্না করে নিব। অন্য পাশে 1 টেবিল চামচ রসুন কুচি এবং 4-5টা শুকনো ঝাল তেলে ফোড়ন দিয়ে নিব। সামান্য গোটা জিরে নিয়ে নিয়েছি। এটা রান্না হালিম মিক্সের মাঝে দিয়ে দিব। এটাতে সুন্দর একটি ফ্লেভার আসবে। আর যে বাকি গুঁড়া মশলাটা রয়ে গিয়েছিল আমি সেটা এর মাঝে দিয়ে নেব। এই তো আমার রান্না হয়ে গেল। আমি একটি পাত্রে তুলে নিয়েছি। প্রথমে কিছু কাঁচা ঝাল কুচি, ধনেপাতা, খিরাই এবং আদা কুচি দিয়ে নিয়েছি। কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছি। লেবুর স্লাইস এবং খিরাইয়ের স্লাইস দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। খুব সহজে তৈরি হয়ে গেল হালিম মিক্স। রেসিপি ফলো করে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। দেখতে বেশ ইয়াম্মি লাগছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।